সো হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রজিৎ থটসের নতুন ভিডিওকে ওয়েলকাম। তো আজকে কোনো টিজার ট্রেলার কোনো রিভিউ নয়, আজকে একটা ইন্টারভিউর ব্যাপারে মানে একটা প্রচুর ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়া এটা নিয়ে প্রচুর তোলফাড়। তো সেই দুটো ইন্টারভিউ নিয়ে আমার কি মতামত বুঝতে পারছেন থাম্বনেল দেখে। দেব শুভশ্রী একটা কিছু একটা ক্যাঁচাল হয়েছে। তো এত বছর পরে একটা ছবি রিলিজ হয়েছিল ধূমকেতু, প্রায় 9 বছর পরে। তো সেটা নিয়ে আমরা খুবই খুশি ছিলাম, ঠিক আছে। এরপরে মুভি রিলিজ হলো, হাউসফুল হলো, মানে ম্যাসিভ হিট, মানে হাইয়েস্ট গ্রসার অফ দ্য বেঙ্গলি সিনেমা, ঠিক আছে। জানেন, ইন্টারনেট খুলুন, আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি। সো সেটা বড় কথা নয়, বড় কথাটা এটা যে দেবদা সঙ্গীত বাংলায় একটা ইন্টারভিউ দিয়েছিল, ঠিক আছে। ওই ইন্টারভিউটা রাহুলদা করেছিলেন, মানে সঙ্গীত বাংলায় এখন হোস্ট হচ্ছে রাহুলদা, রাহুল ব্যানার্জি, রাহুল মুখার্জি সম্ভবত, হ্যাঁ রাহুল মুখার্জি। কিসমিস ছবি করেছেন। আমি ডিটেলসে বলছি না, মেন ফোকাস ছিল দেবদার ইন্টারভিউটা। তো দেবদা ওখানে একটা কথা বলেছিল যে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে ধূমকেতু যদি এখন রিলিজ হতো তাহলে তুমি কি শুভশ্রীকে কাস্ট করতে, বা তুমিও কি নিচে কাস্ট হতে। না, এটা জিজ্ঞাসা করেনি, এটা দেবদা বলেছে তুমি কি শুভশ্রীকে কাস্ট করতে। দেবদা তখনই বলেছে যে এটা আমি হলেও আমি করতাম না, এখন যদি আমাকে যদি কাস্ট করা হতো। শুভশ্রী এখন যেটা যেটা বলেছে যে 2 বাচ্চার মা হয়েছে, এখন সেই তার ইনোসেন্ট ভাবটা নেই এখন, তাই এখন তাকে নেওয়া যেতেই না পারে, তবে সাইড ক্যারেক্টার করা যেতে পারে, সাইড ক্যারেক্টার দেওয়া যেতে পারে। আর সে নিজেও বলেছে যে আমার মধ্যে সেই ইনোসেন্ট ভাবটাও নেই, দেবদারও নেই, কারণ দেবদারও এজ হচ্ছে, মানে 40 পেরিয়ে গেছে। তো সেই ব্যাপারটা নিজেও বলেছে, প্লাস শুভশ্রীকেও বলেছে, ঠিক আছে। সেই কথাটা এত ভাইরাল হয় এখন, দেব শুভশ্রীর, দেবের ফ্যান ক্লাব এবং শুভশ্রীর এক ফ্যান ক্লাব এর মধ্যে গন্ডগোল লেগে যায়, ক্যাঁচাল লেগে যায়, ঠিক আছে। তো এখন শুভশ্রী ভালো পপুলার হয়েছে, তো তার একটা ভালোই ফেস অফ হয়েছে, তার একটা ফ্যান ক্লাবও হয়েছে, অনেক ফ্যান ক্লাব, লেডি সুপারস্টার হয়েছে। তো সেই ব্যাপারটা প্রচুর ক্যাঁচাল হয়ে যায় কদিন ধরে। তো আরও ক্যাঁচালটা বেঁধে যায় নয়নদীপ বক্সিস বলে একজন জার্নালিস্ট, মুম্বাইয়ের একজন বড় জার্নালিস্ট। সে বিশাল বড় ক্রিয়েটার অলসো, এবং অনেক ভালো ভালো ইন্টারভিউ নিয়েছে, ঠিক আছে, এবং খুব নাম ডাক। সে রিসেন্টলি শুভশ্রী তাকে একটা ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে। সেখানে নয়নদীপ ওই কথাটা ওকে বলে ফেলে হট করে। যে কোনো মানুষকেই যদি কথাটা বলা হয় হঠাৎ করে, সে অবভিয়াসলি রেগে যাবে, ঠিক আছে। সো সে বলে ফেলে, আবার দেবদার নাম বলেনি, ও কোট করে বলতে চাইছে, ও বলছে যে যে এরকম তোমাকে ইন্টারনেট মারফত জানতে পারলাম, তোমাকে এরকম বলেছে যে এখন যদি কাস্ট করা হতো তাহলে তোমাকে নেওয়া হতো না, কেন তুমি 2 বাচ্চার মা হয়ে গেছো এবং তোমার মধ্যে সেই ইনোসেন্ট ভাবটা নেই। তখন শুভশ্রী রিয়াক্ট করেছে, বলছে হ্যাঁ এটা এটা বলেছে দেব, স্বাভাবিক। এখন যদি দেবদার কাছে গিয়ে যদি বলে যে ধূমকেতু একটু কাস্টিং করলে, এখন শুভশ্রী বলছে আমি করবো না, যে কোনো মানুষ রেগে যাবে। সেই ব্যাপারটাই হয়েছে, রেগে গেছে, এবং সে বলেছে যে এরকম একজন সেন্সিটিভ পার্সন হয়ে কি করে বলতে পারে এই কথাটা। অনেক আরো অনেক 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 রকমের কথা হয়েছে। আমি পুরো ইন্টারভিউটা দেখলাম, নয়নদীপ রক্সিসের পুরো ইন্টারভিউটা আমি দেখলাম, শুভশ্রী যে ইন্টারভিউটা 1 ঘন্টার উপরে যে ইন্টারভিউটা দিয়েছে। তো পুরো রেগে গেছে। এটা সমাধান করতে চাইলে দেবদাকে কোনো ইন্টারভিউ মাধ্যমে বা কোনো একটা লাইভ বা কোনো একটা ভিডিওর মাধ্যমে এটা পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া উচিত, ঠিক আছে। না হলে এই জল ঘোলা বাড়তেই থাকবে এবং ফ্যান ক্লাবের মধ্যে দ্বন্দ্ব বাড়তেই থাকবে। আমরা এতদিন জানতাম যে দেব জিতের একটা ফ্যান ক্লাবের মধ্যে দ্বন্দ্ব, এখন দেব শুভশ্রী ফ্যান ক্লাব এবং দেবের ফ্যান ক্লাবের মধ্যে গন্ডগোল মানে লেগেই চলেছে, ঠিক আছে। তো এইটা তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া উচিত। এবং শোনা গেছিল দেব শুভশ্রী পরে আরো ছবি করবে। সমস্ত ডিরেক্টর, সেদিন যে ইভেন্টটা হয়েছিল অনেক ডিরেক্টর অ্যাপ্রোচ করেছিল, ধ্রুব ব্যানার্জি, হ্যাঁ আরো অনেক, কৌশিক গাঙ্গুলি আরো বলেছিল যে ধূমকেতু 2 না আসুক, বাট ছবি করব, আমরা গল্প ভাবছি। তো সেটা হতেও না পারে। ব্যাপারটার পরে শুভশ্রী নিজেই বললো নয়নদীপ বক্সিদের ব্লগ মানে ভিডিওটায়, বললো যে না এখন তো আমাকে নিবে না, কেন আমার মধ্যে সেই ইনোসেন্ট ভাবটা নেই, আমি 2 বাচ্চার মা হয়ে গেছি। পুরো ডাইরেক্ট ওপেন প্ল্যাটফর্মে বলেছে এটা। নয়নদীপের এটা বলা উচিত হয়নি যদিও, কিন্তু শুভশ্রী পুরো স্পষ্টভাবে কথাগুলো বলেছে। ইন্টারভিউটা খুবই ভালো লাগলো এবং খুবই পরিণত একজন মানুষ হয়েছে। শুভশ্রীকে দেখে অবাক হয়ে গেছি আমি। ইন্দুবালা ভাতের হোটেলে ইন্টারভিউ অনেক দেখেছি, বাট শুভশ্রীকে, এই শুভশ্রী পুরো চেনাই যাচ্ছে না। সো এই ব্যাপারটা যতটাই তাড়াতাড়ি মেটানো যায় এটাই ভালো, কারণ ব্যাপারটা হচ্ছে যে
যে ব্যাপারটা তাড়াতাড়ি মিটে দেওয়া উচিত, কারণ আরও ওরা একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে, মানে একে ফলো করেছে, সে তাকে ফলো করেছে, এবং কত সুন্দর সম্পর্ক, বন্ধু বন্ধু বলে, মানে তখন রঘুরাঘাতে যখন এটা বেড়ায়, ট্রেলারটা বেড়ায়, তাকে বন্ধু বলে সম্বোধন করেছে, কত একটা সুন্দর সম্পর্ক। নয়নদেবের এটা করা ঠিক হয়নি, কিন্তু ব্যাপারটা সে এটা না করলে একটা আরো হাইপ বাড়বে না, সেও আর কি করবে, সে বলে ফেলেছে ব্যাপারটা। সো এটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলা উচিত, এবং আবার দেব শুভশ্রীকে একসঙ্গে ছবিতে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি, যাতে একসঙ্গে ছবি দেখতে পাবো। সো এইটাই ছিল আমার বক্তব্য। তো আপনাদের এই মতামত নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানান, এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।